আমরা জানি যে কত আরবি হলো কাম। কত আরবিটা হলো কাম। এবং এই কামের পরে যে বসে, কামের পরে বসে এক বচন শব্দ এবং এক বচন ইসম এবং তার মধ্যে জবর হয়। যেমন করে আমরা যদি দেখি, আমরা বেশ কয়েকটি জুমলা দেখতে পারি। ধরুন, কতটি বই, কতটি কলম, কত জন পুরুষ, কতজন নারী, ইত্যাদি। তো এ জাতীয় শব্দগুলোর যখন আমরা আরবি করতে যাব, তখন আমরা বলবো যেভাবে কতটি বই, তাহলে এর আরবি হলো কাম কিতাবান। কারণ কি? কারণ হলো এই কাম এর পরে যেটা থাকবে, যে ইসিমটা হবে, সেটা হবে এক বচন এবং সেটা হবে এক বচন এবং আহ, জবরওয়ালা। হ্যাঁ, দুই দুই জবরওয়ালা। আচ্ছা, ঠিক তেমনি ভাবে কতটি কলম যদি আমরা বলি, তাহলে কি হবে? কলমের আরবি হলো কালামুন। তাহলে কতটি কলম, সেক্ষেত্রে আমরা বলবো যে কাম কলামান। কাম কলামান। কতজন মহিলা, সেক্ষেত্রে আমরা বলবো, কতজন পুরুষ, সেক্ষেত্রে বলবো আমরা কাম রজু ল্যান। হ্যাঁ, কতজন নারী, সেক্ষেত্রে আমরা বলবো কাম ইমরাআতান। তাই না? এভাবে আমরা আহ, সবগুলাকে এভাবে আমরা উল্লেখ করব। আচ্ছা, এরকম যদি হয় যে কতটা হলো, যেমন এরকম, রুমের নাম্বার কত, রুমের নম্বর কত, বা ধরুন এরকম জিজ্ঞেস করা হলো, একটু আফওয়ান, ধরুন এরকমটা বলা হলো যে আহ, ই কত, উম, বাসের নম্বর কত। হুম, এরকম বলা হতো যে বাড়ির নম্বর কত, বাড়ির নম্বর কত বলতে পারে না, প্রশ্ন এরকম হতে পারে। তারপরে আহ, আসন নাম্বার কত। হুম, আসন নম্বর কত। অনেক সময় এটা আমাদের বাসে বা ট্রেনে এটা জিজ্ঞাসা করা হয়। আচ্ছা, এরকম যখন হবে, যদি এই রকম হয়, হুম, যে রুমের নম্বর, হুম, সরাসরি কত নম্বর এটা না, বরং রুমের নম্বর আরেকটার সঙ্গে সম্বোধিত হয়ে আসে, আরেকটার সঙ্গে সম্পর্কিত হয়ে আসে, র যুগে সম্পর্কিত হয়ে আসে, তখন প্রশ্ন করতে কত বুঝাতে আর কাম ব্যবহার হবে না, তখন ব্যবহার হবে মা। যেমন রুমের নাম্বার কত, তাহলে রুমের নাম্বার আরবি হলো গুরফা। রুমের আরবি গুরফাতু, আর নম্বর আরবি রকমুন। তাহলে মা রকমুল, মা রকমুল গুরফাতি, মা রকমুল গুরফাতি। ঠিক তেমনি ভাবে বাসের নাম্বার কত, এটাকেও কিন্তু আমরা বলবো বাসের আরবি হাফেলা। তাহলে আমরা বলতে পারি মা রকমুল
হাফিলাতি, মা রকমুল হাফিলাতি। বাড়ির নাম্বার কত? বাড়ির আরবি আদার অথবা আল বাইত। মা রকমুল বাইতি, বাড়ির নাম্বার কত, হাউস নাম্বার। আসন নাম্বার কত? আসনের আরবি আল মাকাদু। তাহলে আসন আসন নম্বর কত আরবিতে বলবো? মা রকমুল মাকাদি। হ্যাঁ, এভাবে আমরা কিন্তু বলবো। এখানে কাম বলাটা সুন্দর নয়, কাম বলাটা সঠিক নয়। যদিও আমি ইতিপূর্বে আমিও শুরুর থেকে এরকম বলতাম যে কাম কাম রকমুল গুরফাতি, বিষয়টি কিন্তু ভুল। আল্লাহ তাআলা এখানে আমরা এটা মনে রাখতে পারি যে মা দিয়ে কত বোঝানো হবে তখন, হুম, মা দিয়ে কত বোঝানো হবে তখন যখন মা কত দিয়ে যেটা বোঝানো হয় সেটা যখন র যুগে, বাংলায় র যুগে সম্বোধিত হয়ে আসবে। হুম, মা এর পরে যেটাকে আমরা বলি, আরবিতে বলি মোরাক্কাবে এদাফি, হ্যাঁ, সেটা যদি বসে, অর্থাৎ বাংলায় যেটা র যুগে হবে, বাসের নম্বর এরকম র যুগে সম্পর্ক হয়ে যদি আসে, তাহলে আমরা কাম ব্যবহার না করে ব্যবহার করব মা। এই যে, হ্যাঁ, এরকম। তো আল্লাহ তাআলা আমাদেরকে নিজেদের আরবির যে ভুলগুলো আছে এগুলাকে ঠিক করার তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম।